বলছিলাম আর কি, তুমি আসছিলেন। যে কথাটা বলছিলাম সেটা বলেই শেষ করে দেবো। সেটা হলো কি, সবার কোনো সম্প্রদায় বলা যায় না, ঠিক বলেন? হ্যাঁ, সবার কোনো সম্প্রদায় বলা যায় না। কিছু মানুষ থাকে তাদের কাছে সবকিছু প্রকাশ করা যায়। তা আমার নবী সবার কাছে বলেন নাই, একজনের কাছে বলছেন, কে? আমাদের ইবনে আব্বাস। ইবনে আব্বাস বলেছে, ইবনে আব্বাসে আমি তার সাথে গিয়েছিলাম, আমার আল্লাহকে দেখে আসছি। বুঝছেন না? আবু বকরকে বললেন না, হযরত উমরকে বললেন না, হযরত উসমানকে বললেন না, হযরত ইবনে আব্বাসকে ডাকলেন, ইবনে আব্বাস আশা করে গেছিলাম, আমার আল্লাহর চলন্ত করতে দেখে আসছি। এই যে বলে দিলেন রাসূলুল্লাহ, বুঝছেন? ওনাদের কাছে বললেন না, ওনার কাছে বলছেন, উনি সেটা প্রকাশ করেছেন। আমরা সেটা হাদিস থেকে আপনাদের প্রশ্ন সব সহিহ শুনতে পাই। এবার মানা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি যদি এখানে যদি আমল করেন, যে রাসূলের পাক কেমন দেখলেন, আল্লাহকে দেখলেন কেমন? আমি বলবো ভাই, এটা যদি আমি জানতাম তো আমি তো আল্লাহ দেখতে পারতাম। ঠিক না? কিভাবে আল্লাহ দেখা যাচ্ছে? তো আমি জানতাম, আমি দেখতে পারতাম। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার পক্ষে আল্লাহকে দেখা, এটা তো অস্বাভাবিক কোনো ব্যাপার না, কোনো কথা কিছুই করে না। যিনি কি আমাদের ময়দানে আল্লাহ জানার মধ্যে পাশে কুরসি বানাবেন বলেন, সেই লোকে আল্লাহরে দেখবেন, এটা অসম্ভব কিছু নয়। বলে বলেন না, এটা নিয়ে সমাজের মানুষ তর্ক বিতর্ক করে, এটা আমাদের ব্যাপার। যাই হোক, সমাজের মধ্যে ধর্ম প্রচার তৈরি করা যাবে না, নিজেদের মধ্যে সহজতা থাকতে হবে। তাহলে বাইরের মহাব্বত ভালোবাসা আমাদের অর্জন করে দিতে হবে। এনাদের মহাব্বত ভালোবাসাই যেন আল্লাহ তাআলা আমাদের এই অন্তর দুনিয়া থেকে বিদায় করতে সকল বলে আমিন। আর সর্বশেষ কথা, আজকে 28 রজব মুআজ্জম, 28 রজব ইমাম আলী মাকাম সাহেব সুহাদা শহীদ কারবালা ইমাম মুসলিম কারবালার আগমনের যাত্রা শুরুর যে এই রাত, আজকের এই রাতে আমরা সকলে অন্তর থেকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনে যতদিন বেঁচে থাকবো কারবালার আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো পুরো দুনিয়া যদি একদিকে চলে যায়, আমি যদি একা একদিকে দাঁড়ায় থাকি, আমার জবান থেকে কারবালার কথা বের হবে ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আমাদের অন্তরের মধ্যে করতে হবে, পারবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঘরের সন্তান, ঘরের স্ত্রী, ঘরের বাবা মা, এদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, কারবালাকে তাদের কাছে পরিচয় করায় দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সিহাতে কুলিয়া দান করুক, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক এবং আহলে বাইতের মহব্বত অন্তরের মধ্যে দাখিল করুক, ঈমানের সাথে আমলের সাথে কবুল করুক, সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির সম্মানিত মুসলিম একদম আমার পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে যে মাহফিল শুরু হয়েছে, আসলে মানে ছেড়ে দেওয়ার মতো মানসিকতা আমাদের মনে চায় না যে আমরা এই মাহফিল আরেকজন থেকে আসলে টুটুলের মানে গুণ না, শুধু আল্লাহর রহমত দিয়েছেন, ওনার গুণ দিয়েছেন। আমি আমার ভাতিজা, আমাদের গল্প এবং আমি আপনার দোয়া করে আপনার মাহফিলে আসি। আমরা ইনশাআল্লাহ মাহফিল প্রত্যেকটা বছরে দেবো, আর প্রত্যেকটা বড় বড় মানে আমাদের উরুস পাকে আমরা হয়তো টুটুলকে আমি আগে থেকেই বুক করবো, আমি লুৎফর মনোনয়ন বুক করবো, চেষ্টা করবো আমাদের এই মানে আমাদের আহলে বাইত এবং কোরআন নামাজ এবং আমরা কীভাবে বাবা মা একে নিয়ে করবো, অধিবাসীকে ভালো আচরণ করবো, এগুলো আমরা শিখবো। যাই হোক, আজকে যে আলোচনা করেছে, আজকে আমাদের যে প্রধান আকর্ষণ আমাদের মধ্যমণি, আমাদের এই বরাক মসজিদ পাকে উনি অনেকবার এসেছেন। আমাদের রাজবাড়ী জেলার বর্তমান আমাদের এই আমাদের আসল পাকে মাহফিল করে থাকেন উনি। আমাদের দৌলতদিয়া খানকা শরীফ সাবিউল হাসান মাদ্রাসার প্রিন্সিপাল এবং জনাব মৌলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদরি, উনি আমাদের সামনে
আমাদের সুন্দর কিছু নির্দেশনা এবং জানার জন্য আমি ওনাদেরকে বিনয়ভাবে বলবো। আমাদের অনেক কিছু জানার নেই, আমরা অনেক কিছু পীর সম্বন্ধে আজও আমরা অনেক কিছু জানি না। আমরা যেন মালিকের কাছে, মালিক সম্বন্ধে, আমার প্রিয় মুর্শিদ পাক সম্বন্ধে আমরা যেন শিখতে পারি, জানতে পারি, আমরা যেন হৃদয়ের পথে আসতে পারি, এটা আমার অনুরোধ থাকবে। আমি মৌলানা সাহেবকে আমি ওয়াজ এবং মাহফিল শুরু করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين وخصوصا على سيدنا غوث العالمين المكين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. وقال تعالى أيضا اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأتي بصيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل हसीन सामीन इकराम आज पवित्र कुरान पाक व हदीस शरीफের আলোকে আহলে বাইত পাকের আধার সামনে বরাট মসজিদ পাক अंजुमन कादरिया বরাট মসজিদ পাক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আমজাদ হোসেন চেয়ারম্যান সাহেব এবং अंजुमन কাদরিয়ার অন্যান্য সদস্যবৃন্দগণ, আমার সামনে উপবিষ্ট মসজিদ পাকে আমার শ্রদ্ধেয় পীর ভাই এবং পর্দার আড়ালে পীর বোনেরা, আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ একটা বিশেষ তারিখ মুসলিম উম্মার কাছে, পাক পাঞ্জাতনের মুহিব্বিন গণের কাছে, যেটা মৌলানা আলামিন হুসাইন সাহেব আমার পূর্বে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমিও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে
সেই দিনটাকে স্মরণ করছি, যেই দিনে তারিখে 28 রাজবুল মুরাজ্জাবে নবী পরিবারের উজ্জ্বল নক্ষত্র পাকমানজাতনের ৫ম সদস্য ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম সপরিবারে সঙ্গী সাথীদেরকে নিয়ে শেষবারের মতো আখিরি বিদায় নিয়েছিলেন পবিত্র মদিনাতুল মুনাওয়ারা হতে। এটাই ছিল আজকের এই তারিখটা ছিল কারবালা মহল্লার রওয়ানগি এবং মদিনাতুল মুনাওয়ারা হতে বিদায়। আসলে এই দিন তারিখগুলো মুসলমানদের থেকে হারিয়ে গেছে, শুধু একটাই কারণ যে কারবালাটা হারিয়ে যাওয়া। মূল তো হচ্ছে কারবালা। তো কারবালা থেকে যখন মুসলমানরা হারিয়ে গেছে, কারবালা থেকে যখন কারবালার চর্চা হতে, কারবালার জিকির হতে যখন মুসলমানদের বিচ্যুতি ঘটেছে, তখন কারবালার সাথে যত কিছু আছে এগুলো আরো চাপা পড়ে গেছে। কারবালা তো মানে সর্বশেষ প্রকাশ হলো, তাই না? ইমাম আলী মাকাম কারবালাতে সর্বশেষ গিয়ে তিনি শাহাদত বরণ করলেন। কিন্তু ইমাম পাকে এই যে শাহাদত বরণের পূর্ববর্তী যে 6টা মাস, আজকে থেকে আশুরা পাক পর্যন্ত 6 মাস, যে কত আরো কত কথা, কত স্মৃতি, কত ঘটনা, কত অকেয়া, কত রাজ, কত রহস্য, এই সব কিছুই চাপা পড়ে গেছে, সবকিছুই হারিয়ে গেছে। তো যা আমাদের যদিও আলোচ্য বিষয় সেদিকে নয়, তারপরে আমরা দিনটাতে যেহেতু আমরা ভাগ্যক্রমে দিনটা আমরা পেয়ে গেছি, এই জন্য আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই দিনটাকে আমরা দুটো কথা দিয়েও হলেও আমরা একটা স্মৃতিচারণ করলাম। আমার আলোচনার মওজু আপনাদের সামনে সেটা হলো মেদিনীপুর দরবার শরীফের যে মুরিদান যারা বায়াত গ্রহণ করেছেন, মেদিনীপুর দরবার শরীফের গদিনশীন হুজুর পাক কিবলা কাবার হাতে যারা বায়াত গ্রহণ করেন, তাদের মৃত্যু পরবর্তী তাদের বুকের উপরে সাজরা শরীফ দেওয়া হয়ে থাকে। কি দেওয়া হয় ভাই? সাজরা শরীফ দেওয়া হয়। তো সেটার জাওয়াজের উপরে, সেটার বৈধতার উপরে আমার আলোচ্য বিষয়। কারণ মেদিনীপুর দরবার শরীফের 4 নম্বর দরবার পাকে আমাদের যত রীতি রেওয়াজ আছে, যত কাজ কর্ম আছে, এই কাজকর্মের রীতি রেওয়াজের মধ্যে সবচেয়ে যেই দুটো কাজে খটকা লাগে, 4 নম্বর দরবারের যেই 2টা কাজে সবচেয়ে বেশি খটকা লাগে, বাইরের তো আছেই, আমাদের ঘরের লোকদের মধ্যেও খটকা লাগে কিনা বলেন? আমাদের ঘরে আমরা যারা 4 নম্বর দরবারে আছি, মেদিনীপুর দরবারে আছি, আমাদের ঘরের লোকদের মধ্যে সবচেয়ে বেশি খটকা লাগে দুটো বিষয় নিয়ে। একটা হলো সাজদায়ে তাজিমি, আর একটা হলো সাজরা শরীফ। ঠিক কিনা বলেন? এই দুটো নিয়ে হলো সবচেয়ে বেশি খটকা লাগে। 1 নম্বরে হলো সাজদায়ে তাজিমি। বাইরেরও অনেকে বলে থাকে যে আপনাদের সবই ভালো লাগে, কিন্তু আপনারা যে সেজদা করেন এটা ভালো লাগে না, আর আপনারা যে কবরে মারা যাওয়ার পরে কি একটা কাগজ দিয়ে দেন, তাছাড়া আপনাদের সব ভালো লাগে। আমাদের ঘরে বর্তমানে আমাদের ঘরের লোক, হয়তো আমাদের ভাই, আমাদের বোন বা আমাদের ছেলে, আমাদের মেয়ে, তারাও বিভিন্ন পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে তারাও ইদানিং আমরা বেশ লক্ষ্য করছি যে তারাও এই দুটোতে তারা মিসগাইড হয়ে যাচ্ছে। এই দুটোতে বেশি, সবচেয়ে বেশি এই দুটোতে তারা মিসগাইড হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে?
যারা বাইরে যাচ্ছে, তা আমাদের ঘরের লোককে জেনে রাখবেন। আজকে একটা কথা আপনারা সবাই জেনে রাখবেন, আমাদের এই 4 নম্বর দরবার পাকের যারা প্রবীণ, যাদেরকে আর এই দরবার পাক থেকে আর ছোটানো সম্ভব না, যাদেরকে আর ছোটানো সম্ভব না, এদেরকে আর ছোটানো সম্ভব না, একটা মিশন কাজ করতেছে, একটা চক্রান্ত কাজ করতেছে দরবার পাকের 4 নম্বর দরবার পাক, মেদিনীপুর দরবার পাকের বিরুদ্ধে একটা চক্রান্ত, বিশাল একটা নেটওয়ার্ক কাজ করতেছে। জেনে রাখবেন, বিশাল একটা নেটওয়ার্ক কাজ করতেছে, যে যারা প্রবীণ, যাদেরকে আর ছোটানো সম্ভবই না, এদেরকে ছেড়ে দাও, এদের পরবর্তী যে জেনারেশন, এদেরকে পাকড়াও করো, এদেরকে পাকড়াও করো, পরবর্তী জেনারেশনকে পাকড়াও করো, পরবর্তী জেনারেশনকে এটা থেকে যেন কি করা যায়, ছুটানো যায়, পরবর্তী জেনারেশনকে ছুটানোর একটা নেটওয়ার্ক কাজ করতেছে, এবং তারা কিছুটা সফলতা অর্জন করতেছে। ঠিক না বলেন? তারা কিন্তু একদম ব্যর্থ না, তারা কিছু সফলতা অর্জন করতেছে। এই জন্য দেখবেন আমাদের পীর ভাই বোনদের, প্রবীণ যারা বড় বড় পীর ভাই বোনদের, ভালো ভালো পীর ভাই বোনদের ঘরের ছেলে মেয়েরা এই সবচেয়ে বেশি এই দুটোর ব্যাপারে মিসগাইড হয়ে তারা এই নিয়ামত পাক থেকে তারা ভেঙে পড়তেছে। ঠিক না বলেন? তো আজকে আসলে দুটো বিষয় খুব স্পর্শকাতর, দুটো বিষয় খুব স্পর্শকাতর বিষয়। এক সেটিং এ দুটো বিষয়ের উপর আসলে আলোচনা করা বড়ই কঠিন ব্যাপার। এজন্য আমরা আজকে যেই সাজরা শরীফ যেটা দেওয়া হয়ে থাকে, এটার উপরে আমরা ডকুমেন্টারি চেষ্টা করব আপনাদের সামনে, যতটুকু আমরা বলবো এই সাজরা শরীফের দেওয়ার বৈধতার উপরে আমরা বলার চেষ্টা করব। তো শুরুতে আসেন, আমরা আগে জানি যে এই সাজরা শরীফটা কি এবং এতে কি আছে। এটা তো আমরা সবাই দেখি যে একটা কাগজের পৃষ্ঠা। এটা কিসের পৃষ্ঠা বলেন? এটা একটা কাগজের পৃষ্ঠা দেওয়া হয়, হ্যাঁ, একটা কাগজের পৃষ্ঠা দেওয়া হয়। এখানে এই কাগজের একটা বড় সড় একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাতে অনেক কিছু লেখা আছে। কি আছে বলেন? লিখিত একটা কাগজের পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা না, লিখিত একটা কাগজের পৃষ্ঠা, তাই না? আর এই সাজরা শরীফটা এই যে লিখিত একটা পৃষ্ঠা, তো এটাতে কি লেখা আছে সেটা আগে আমাদেরকে জানতে হবে, এরপরে বৈধতা পরে আসবে। আগে আমাদের সাজরা শরীফের পরিচিতিটা আগে আমাদের জানতে হবে, যে এই সাজরা শরীফের পরিচিতিটা কি, এখানে কি লেখা আছে। আমাদের পীর ভাইরা জানে না, শুধু দরবার পাকের নিয়ম রেওয়াজ রীতি, যে হিজ হোলিনেসের কাছে অর্থাৎ গজনশীল হুজুর পাকের হাতে বায়াত হলে সেটার হকদার, তাকে এটা দিতে হবে, তাকে এটা দিতে হবে। বায়াত না হলে তাকে দেওয়ার কিন্তু নিয়ম নাই। একজনই দরবার পাকে মুহাব্বত করতে পারে, আহলে বায়াত ওনারা, আলে মুহাম্মদ, আওলাদ রাসূল ওনারা, ওনাদেরকে একজন মুহাব্বত করতে পারে, কোন সম্প্রদায় ওনাদের মুহাব্বত করতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা প্রতিফল আলাদা। কিন্তু সাজরা শরীফ পাবে কেবলমাত্র যারা ওনাদের হিজ হোলিনেসের হাতে, হুজুর পাকদের হাতে, এই দরবার পাকে যারা বায়াত হবে, তারা শুধু এটা পাবে, তাদের শুধু এটা দেওয়ার নিয়ম। তো এই সাজরা শরীফের জাওয়াজের পূর্বে, বৈধতা প্রমাণের পূর্বে আমি সবসময় আগে এটা পরিচিতি তুলে ধরি, যেটা কি লেখা আছে সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক কিনা বলে? আগে জানতে হবে এটাতে কি লেখা আছে। পহেলা, এই সাজরা শরীফের উপরে সর্বপ্রথম একদম উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পহেলা লেখা আছে। এরপরে কোরআন পাকের একখানা আয়াতে পাক লেখা আছে, সেটা হলো শাজারাতুন তাইয়্যিবাতুন
আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এটা কোরআন পাকের এখানে আয়াতে পাক। এই আয়াতে পাকখানা সাজা শরীফের সর্বপ্রথম এই আয়াত পাক দিয়ে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ। আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে ইরশাদ করেছেন যে শাজারাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক এই শাজরা শরীফকে একটা পবিত্র বাক্যের সাথে উপমা দিয়েছেন। শাজারাতিন তাইয়্যিবাতিন কালিমাতিন তাইয়্যিবাতিন। আল্লাহ পাক বলেছেন যে পবিত্র বাক্য এবং পবিত্র বৃক্ষ, এই দুটোকে আল্লাহ পাক উপমা দিয়েছেন। পবিত্র বাক্যকে পবিত্র বৃক্ষ সাথে উপমা দিয়েছেন যে এমন পবিত্র বৃক্ষ যার আসলুহা সাবিতু, যার মূল একেবারে গভীরে সুপ্রতিষ্ঠিত হয়ে আছে, সুদৃঢ় অবস্থায় আছে, ওয়াফারউহা ফিস সামা, এবং এই গাছের চূড়াটা একদম আসমান পর্যন্ত চলে গেছে। আচ্ছা বলেন তো, জমিনে আজ পর্যন্ত এমন কোন গাছ হয়েছে যে গাছের ডালপালা চূড়া আসমানে চলে গেছে? শুনেছেন কখন আপনারা? কিন্তু আল্লাহ পাক যে কোরআন পাকের মধ্যে বললেন যে ওয়াফারউহা ফিস সামা, ওর শাখা প্রশাখা আসমান পর্যন্ত চলে গেছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেন যে এমন পবিত্র বৃক্ষ, এমন শাজারাতুন তাইয়্যিবাতুন, এমন পবিত্র বৃক্ষ যার মূল, যার শিকড় একদম গভীরে, একদম দৃঢ় অবস্থায় আছে, এবং যার শাখা প্রশাখা আসমান পর্যন্ত পৌঁছে গেছে, যার মূল শিকড় মাটিতে গভীরে একদম সুদৃঢ় অবস্থায় আছে। অথচ দেখেন আমরা দুনিয়ার যত গাছ দেখি, যত বড় গাছই হোক, যত শক্তিশালী গাছই হোক, ঝড় উপরে পড়ে কিনা? ভেঙে যায় কি যায় না? কিন্তু আল্লাহ পাক বললেন যে এটা এমন গাছ যে মূল কখনোই উপরে পড়বে না, এত সাবেত হয়ে আছে, এত সুপ্রতিষ্ঠিত হয়ে আছে। তাহলে এই বৃক্ষ কোন বৃক্ষ? এটা দুনিয়ার এই ডালপালার এই শাখা প্রশাখা কোন বৃক্ষ নয়। এই আয়াতে পাক হলো আয়াতে মুতাশাবিহা বলা হয়। আয়াতে মুতাশাবিহা, এই কঠিন আয়াত পাক যেগুলো আয়াতে মুতাশাবিহা, এটা তো এই জন্য দেখেন এই পৃষ্ঠাটা যেটা দেয়া হচ্ছে কবরে, এটার নাম হলো শাজরা শরীফ। এটার নাম কি বলেন? শাজরা শরীফ। তো আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে শাজারাতুন তাইয়্যিবা বলেছেন, পবিত্র বৃক্ষ বলেছেন, ওটার একটা রাজ, একটা রহস্য, নিগূঢ় রহস্য রয়েছে। ওই বৃক্ষ দুনিয়ার এই বৃক্ষ না। এই জন্য দেখেন এই পৃষ্ঠাটার নাম দেওয়া হয়েছে, এই কাগজের এই পৃষ্ঠাটার নাম দেওয়া হয়েছে শাজরা শরীফ। শাজারাতুন মানে হলো গাছ। একটা গাছ, তার একটা মূল থাকে, তার পয়লা মাটির গভীরে তার একটা শিকড় থাকে, মূল শিকড় থাকে, তার একটা গোড়া থাকে, তার একটা বডি থাকে, থাকে কিনা বলেন? তার যে আমরা গোড়াই বলি, যেটাকে গুলি বলি, গোড়াই বলি, এরপরে গোড়াই থেকে তার বড় বড় ডালপালা গুলো ছড়িয়ে পড়ে, ডালপালা থেকে আবার শাখা প্রশাখা, এরপরে পাতা বিশিষ্ট হয়ে একটা গাছ বিস্তার লাভ করে, ঠিক কিনা বলেন? তো এই যে এই পৃষ্ঠাটাকে কেন শাজরা শরীফ নাম দেওয়া হয়েছে? এই জন্য যে এই পৃষ্ঠাতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক হতে ওনার বর্তমান এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মাওলা আলী হয়ে, ইমাম হাসান, ইমাম হুসাইন হয়ে, ইমাম হাসান আলাইহিস সালামের খানদান পাক হয়ে, হুজুর শাহের বাগদাদ পাক হয়ে, গৌসে পাকের বিজলে শাহাদাত পাক সাইয়েদনা মানজানা হযরত সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি হয়ে এইভাবে আস্তে আস্তে মঙ্গলকোটের বাদশা পাক সাইয়েদনা মানজানা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি হয়ে, এরপরে মেদিনীপুরের মাওলা পাক সাইয়েদনা মানজানা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি হয়ে বর্তমান হুজুর পাক পর্যন্ত এই পুরো খানদান পাকের নামের সিলসিলা
নামের তালিকা এই পৃষ্ঠাতে সন্নিবেশিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সাজরা শরীফ। তাহলে এই সাজরা শরীফের সংক্ষিপ্ত পরিচিতি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম, যে এটাতে পহেলা আল্লাহ পাকের একখানা আয়াতে পাক, কোরআন পাকের একখানা আয়াতে পাক এই সাজরা শরীফে আগে লিপিবদ্ধ করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সহ, অথবা গৌসে পাকের একটা বাণী এখানে তুলে ধরা হয়েছে। ওই আয়াত পাকের পরে গৌসে পাকের একখানা বাণী আছে। কেন বাণী আছে? এই জন্য আছে যে এই সাজরা শরীফটা এটা কে পাইতেছেন বলে গৌসে পাকের মুরিদ যিনি, তিনি কেবল এটা পাইতেছেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের যিনি মুরিদ, তিনি এটা হকদার, তিনি এটা প্রাপ্ত হইতেছেন, তিনি এটা পাইতেছেন। এই জন্য গৌসে পাকের এই বাণীটা একটা অভয় বাণী এই পৃষ্ঠাতে সন্নিবেশিত করা হয়েছে, ওখানে লিপিবদ্ধ করা হয়েছে। কি সেটা? ক্বালাল গাউসুল আজম দস্তগীর থেকে ভাবে আছে, ক্বালাল গাউসুল আজম দস্তগীর ইন্নী লা খাসতু 70 মাউসিকাম মিনাল্লাহি তাআলা আল্লা ইয়ামুতু মুরিদি ইল্লা বিত-তাওবাতি ওয়াল ঈমান। হুজুরে গাউসে পাক ने इरशाद फरमाया, निश्चय निश्चय আমি ইন্নী লা খাসতু, নিশ্চয় নিশ্চয় আমি লা খাসতু 70 মাউসিকাম মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাক হতে আমি 70 বার এগ্রিমেন্ট নিয়েছি, আমি অঙ্গীকার নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি যে আল্লাহ ইয়ামুতু মুরিদি, আমার কোন মুরিদ মৃত্যুবরণ করবে না, ইল্লা বিত-তাওবাতি ওয়াল ঈমান। হ্যাঁ, আমার কোন মুরিদ যখনই মৃত্যুবরণ করবে সে তওবা এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করবে। চার নম্বর দরবার পাকের হিজ হালিনেসের কাছে যিনি মুরিদ হন, যিনি বায়াত হন, এর মুরিদত্ব, এর বায়াত বাগদাদ শরীফ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখানে ভাই আঞ্জুমানে কাদরিয়া নাম কি বলেন? আঞ্জুমানে চার নম্বর দরবার পাকের একটা ব্র্যান্ড, এটা মেদিনীপুর দরবার শরীফের ব্র্যান্ড আঞ্জুমানে কাদরিয়া। আঞ্জুমানে কাদরিয়া মানে কি? এই যে 4 নম্বর দরবারে আমাদের বাংলাদেশে এতগুলো আঞ্জুমানে কাদরিয়া দেওয়া, তাই না? আমাদের রাজবাড়ী, ঢাকা, পাবনা এবং আরো কয়েকটা জেলাতে আছে, খুলনাতে আছে, চট্টগ্রামে আছে, এরকম বিভিন্ন জেলাতে আপনার সবচেয়ে বেশি আছে রাজবাড়ী, পাবনা আর ঢাকাতে আছে। এরপর বিচ্ছিন্ন ব্যাপার কয়েকটা জেলাতে আছে। এই যে আঞ্জুমানে কাদরিয়া গুলো দেয়া, আঞ্জুমানে কাদরিয়া মানে কি? আঞ্জুমান এটা উর্দু ফার্সি শব্দ। উর্দু এবং ফার্সিতে কমিটিকে আঞ্জুমান বলা হয়, কমিটি, সংগঠন, সংস্থা। আঞ্জুমানে কাদরিয়া, কাদরিয়া হলো গৌসে পাক, কাদরিয়া হলো গৌসে পাক। তো আঞ্জুমানে কাদরিয়া অর্থাৎ কাদরিয়া তরিকার একটা কমিটি। সুবহানাল্লাহ। তো কাদরিয়া তরিকার একটা কমিটি হলে কি হয়? মানে গৌসে পাকের একটা কমিটি, গৌসে পাকের একটা কমিটি, গৌসে পাকের একটা সংগঠন। এটা গৌসে পাকের একটা সংগঠন যেটা গৌসে পাকের তরিকার কার্যক্রম পাক পাঞ্জাতন থেকে শুরু করে, যেই কমিটি পাক পাঞ্জাতন থেকে শুরু করে গৌসে পাকের তরিকা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ইনারা সম্পাদন করার দায়িত্ব নিয়োজিত আছেন। ঠিক কিনা বলেন? এই কমিটি একদম পাক পাঞ্জাতন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী করতে হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঈদে সবে মিরাজ করা হলো, সব আঞ্জুমানে হচ্ছে কিনা বলেন? তো এই যে কমিটিগুলো দেয়া হয়েছে পাক পাঞ্জাতনের এই কাজ পাকগুলো করার জন্য, ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের স্মৃতিচারণা করার জন্য এই কমিটির এটা একটা দায়িত্ব আছে। গৌসে পাকের
গৌসে পাকের বেলাদত পাক, গৌসে পাকের বেসালে হক 11 শরীফ, গৌসে পাকের জীবনী পাক, এই যে কাজ পাক গুলো যেটা আছে, গৌসে পাকের নিয়াজ পাক, গৌসে পাকের লঙ্গরখানা, এই কর্মসূচিগুলো দায়িত্ব পালন করার জন্য এই কমিটি দেওয়া হয়েছে, ঠিক কি না বলেন? এরপরে গৌসে পাকের গদিনিশিন আওলাদ পাক যারা আছেন, এই ভারতবর্ষে যারা আছেন, গৌসে সানি পাক, মঙ্গলকোট পাকের গৌসে সানি পাক, এরপরে মেদিনীপুরের হুজুর মওলা পাক, ইনাদের এই খানদান পাকের গৌসে পাকের গদিনিশিন, এই খানদান পাকের যত কর্মসূচি আছে, ইনাদের বেলাদত পাক, ইনাদের উরসে শরীফ, এগুলো সম্পাদন করার দায়িত্বে এই কমিটি নিয়োজিত আছে। আঞ্জুমানে কার দিয়া কমিটি কার নাই বলেন, কার কমিটি? গৌসে পাকের কমিটি। তো কমিটি দিচ্ছেন হুজুর পাক, আর কমিটি হয়ে যাচ্ছে কার? খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, সূক্ষ্ম পয়েন্ট, খুবই সূক্ষ্ম পয়েন্ট। কমিটি কে দিচ্ছেন? কমিটি দিচ্ছেন কে? হুজুর পাক। কমিটি কে দিচ্ছেন? হুজুর পাক। কিন্তু হয়ে যাচ্ছে কার? গৌসে পাকের। বলেন হয়ে যাচ্ছে কার? গৌসে পাকের। তো মুরিদ করতেছেন কে? হুজুর পাক। বলেন মুরিদ করতেছেন কে? হুজুর পাক। তাহলে মুরিদ হয়ে যাবে কার? গৌসে পাকের। বুঝলেন ব্যাপারটা? জি। বলে কমিটি দিচ্ছেন হুজুর পাক, হয়ে যাচ্ছে কার? গৌসে পাক। এই কমিটি কার কোথায় চলে যাচ্ছে? গৌসে পাক পর্যন্ত চলে যাচ্ছে। তো হুজুর পাক কেন? যে হুজুর পাক গৌসে পাকেরই গদিনিশিন আছেন, সুবহানাল্লাহ। হুজুর পাক গৌসে পাকের গদিনিশিন, গৌসে পাকের গৌসিয়াতের গদিনিশিন আছেন। বর্তমান হুজুর পাকের কাবাতা, এজন্য যখন বড় হুজুর পাক যখন কমিটি দিয়েছেন, বড় হুজুর পাক শাহেনশাহ বাগদাদ পাকের গদিনিশিন ছিলেন। তো বড় হুজুর পাক যখন কমিটি দিয়েছেন, ও কমিটি বাগদাদ শরীফে সাবমিট হয়ে গেছে। বর্তমান হুজুর পাকও যখন কমিটি দিতেছে, ও কমিটিও বাগদাদ শরীফে শাহেনশাহ বাগদাদের কাছে সাবমিট হয়ে যাইতেছে। তো কমিটি হুজুর পাক কমিটি দিলে যখন গৌসে পাকের হয়ে যায়, তো হুজুর পাক যখন বায়াত করেন, মুরিদ গ্রহণ করেন, তো এই মুরিদ এই বায়াতও গৌসে পাকের হয়ে যায়। এই জন্য গৌসে পাকের অবয়বানিতে যাচ্ছে কেন? এই সিলসিলা যে নিয়ে যাচ্ছে, এই সিলসিলা যে বুকের উপর নিয়ে যাচ্ছে, যে গৌসে পাক যে বলেছেন যে আমার মুরিদ মৃত্যুবরণ করবে তওবা এবং ঈমানের উপরে, তওবা এবং ঈমানের উপরে। এই তওবা বাণী বুকের উপরে নিয়ে গৌসে পাকের যে মুরিদত্ব যার নসিব হয়েছে, তাই না? গৌসে পাকের গদিনিশিনের হাতে বায়াত হয়ে যার গৌসে পাকের বায়াত নসিব হয়েছে, সেই গৌসে পাকের অভয় বাণী বুকের উপর নিয়ে কবরে রেখেছে। বুঝতে পারলেন ভাই? হ্যাঁ, তো এই জন্য গৌসে পাকের ওই বাণীটা ওখানে, এই শাহজাদা শরীফপুরে গৌসে পাকের এই বাণীটা ওখানে দেওয়া হয়েছে। এরপরে গৌসে পাকের এই বাণীর পরে এইবারে শুরু হলো সিলসিলা। আসলে যে শাহজাদা শরীফ এইবারে শুরু হলো ফার্সিতে। এটা আমি সংগ্রহ করে আনি নাই, যদি এখানে থাকতো পুরো শাহজাদা শরীফটা আমি আপনাদের পড়ে শোনালাম। এটা শুরু করে তা শোনালাম যে আয়াত পাক কোনটা আছে, গৌসে পাকের বাণী কি আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পাক শুরু হলো ফার্সি ভাষায়। এই নাম পাক গুলো লিপিবদ্ধ হয়েছে শাহজাদা শরীফে কি ভাষায় বলেন? ফার্সি ভাষায়। ফার্সি ভাষায় জেনে রাখবেন। পুরো নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্তমান হুজুর পাক পর্যন্ত পুরো ফার্সি ভাষায় এই নাম পাক গুলো ওনাদের লকব মুবারক দিয়ে, ওনাদের উপনাম দিয়ে সন্নিবেশিত হয়ে, যুক্ত হয়ে, ওনাদের লকব পাক গুলো যুক্ত হয়ে এই পুরো এনাদের নাম পাক গুলো ফার্সি ভাষায় ওখানে সন্নিবেশিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্তমান হুজুর পাক পর্যন্ত। এই হলো শাহজাদা শরীফ। এই হলো কি ভাই বলেন? শাহজাদা শরীফ। এই শাহজাদা শরীফের পরিচিতি তাহলে বুঝতে পারলেন আপনারা। এই ধারাবাহিকতাটা আপনারা খেয়াল রাখবেন। কেন? যাতে ন্যূনতম আপনারা আপনাদের ধারণা থাকে এবং ন্যূনতম এর উপর আপনারা দুটো কথা বলতে পারেন যে শাহজাদা শরীফটা কি, ঠিক কি না বলেন? যে ভাই এতটুকু মনে রাখবেন যে এর উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, তো বিসমিল্লাহির রহমানির রহিম তো কুরআন পাকের আয়াত।
কোরআন পাকে কি বলেন? আয়াত। এবং আল্লাহ পাকের এখানে আয়াত পাক এখানে লেখা আছে, কৌশে পাকের এখানে বাণী এখানে লেখা আছে, এবং এখানে রাসূলুল্লাহ থেকে বর্তমান রাসূলুল্লাহর বংশধর পর্যন্ত ইনাদের নাম পাকের তালিকা এখানে লেখা আছে। ওনাদের নাম পাকের মর্তবা কি এবং ওনাদের নাম পাক এই কবরে নিয়ে যাওয়ার বৈধতা কতটুকু, ইনাদের নাম পাকের এই তালিকা রাসূলুল্লাহ থেকে ইনাদের এই নাম পাকের তালিকা এটা কবরে নিয়ে যাওয়ার বৈধতা কতটুকু। এবারে আসেন, পহেলা আসেন যে কবরের মধ্যে আমরা সাধারণত আসলে যেটাতে আমরা অভ্যস্ত, আমরা যেটা আসলে আমাদের কাছে কমন আর কি, যে আমরা সাধারণত দেখি কেউ যখন মারা যায় সাধারণত তাকে কি করা হয়, শুধুমাত্র কাফনে করা হয়, কাফনে জড়ানো হয়, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাকে কাফনে জড়ানো হয়, বা বড়জোর তাকে একটু সুরমা দেওয়া হয় চোখে, তাই না? সুরমা দেওয়া হয়, আতর দেওয়া হয়, গোলাপ ছিটানো হয়। এটা কিন্তু আমাদের কাছে এটাই কমন, এটা আমাদের কাছে কি বলেন? কমন। এর বাইরে কিন্তু আসলে আমরা সচরাচর আমরা কোনো কিছু দেখি না। কিন্তু এর বাইরেও যে ভাই কাফনের উপরে ভিতরে অনেক কিছু দেয়া এবং অনেক কিছু করার যে রেওয়াজ আছে, দলিল আছে, প্রমাণ আছে, এটা আমাদের কাছে একদম না দিতে দিতে একদম আনকমন হয়ে গেছে। এই কাফন দেওয়ার সাথে যে আরো কিছু অনেক কিছু দেওয়া যায়, অনেক কিছু করা যায়, এটা যে দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যুগ যুগ ধরে আছে। সুবহানাল্লাহ। হুজুরে পাক থেকে শুরু করে যুগ যুগ ধরে এর দৃষ্টান্ত আছে। এটা না দিতে দিতে আমাদের কাছে এটা একদম আনকমন হয়ে গেছে। এজন্য কাফনের বাইরে কিছু দিলে সেটা আমাদের কাছে বেদাত মনে হয়, ঠিক না বলেন? কিছু করলে এটা আমাদের কাছে বেদাত মনে হয়, না দিতে একদম আমাদের কাছে এটা বেদাত মনে হয়। দেখেন না ভাই, আপনার ওই একটা আমরা গ্রাম্য একটা গল্প বলি, ভেজাল ঘি খাইতে খাইতে ভালো ঘি খেয়ে পেট খারাপ হয়ে গেছে, ঠিক না বলেন? ভেজাল ঘিটা আমাদের পেটের সাথে এমন ভাবে মানে মানিয়ে নেওয়া হয়েছে এখন ভালোটা আর পেটে হয় না, ঠিক না বলেন? এই পুণ্য কাজগুলো মাইয়েতের জন্য এই উত্তম কাজগুলো, কল্যাণ কাজগুলো যেটা মাইয়েতের উত্তম কাজে আসবে, মাইয়েতের কল্যাণের কাজে আসবে, মাইয়েতের জন্য এটা ভালো কাজে আসবে, মাইয়েতের সেই কবরের মধ্যে তার মুশকিলাত আসান হবে, কবরের মধ্যে এটা করলে তার কবরের আযাব থেকে আসান পাবে, মুনকার নাকিরের সওয়াল থেকে রেহাই পাবে। এই যে কাজগুলো আছে, কিছু কাজগুলো আছে, এগুলো না করতে করতে এখন এগুলো একটা করলেই এখন এটা সমস্যা হয়ে যায়, ঠিক না বলেন? এটা শিরক হয়ে যায়, এটা বিদআত হয়ে যায়, এটা করা যাবে, এটা হারাম আছে, ঠিক না বলেন? এটা ফিতনা আমাদের মাঝে সৃষ্টি হয়ে যায়, তাই কি হয় না বলেন? একটা ফিতনা সৃষ্টি হয়ে যায়। তো পহেলা মিশকাত শরীফের গসলুল মাইয়্যিত, মিশকাত শরীফের মধ্যে হাদিসের একখানা কিতাব সব মাদ্রাসাতে পড়ানো হয়। দেখেন, আমি রাসূলুল্লাহ থেকে শুরু করলাম ভাই। দেখেন যে কাফনের বাইরে কি কি দেওয়া যায়, কাফনের বাইরে দেওয়ার যে রেওয়াজটা আমি পহেলা আগে, কারণ এটা তো আমরা যে সাদা শরীফ দিই কাফন থেকে আমরা আলাদা দিই, ঠিক না বলেন? কাফনের ভিতরে আমরা আলাদা একটা পৃষ্ঠা আমরা দিয়ে দিচ্ছি। এই যে কাফন ছাড়াও যে আরো যে অন্য কিছু দেওয়ার যে রেওয়াজ, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুরু করলাম। মিশকাত শরীফে মুল্লাদের বের করে দেখতে বলবেন, মিশকাত শরীফের যে গসলুল মাইয়্যিত, মৃত ব্যক্তির গোসলের একটা অধ্যায় আছে। এই মৃত ব্যক্তির গোসলের অধ্যায়ের মধ্যে হযরত উম্মে আতিয়া উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, মহিলা সাহাবী ছিলেন উম্মে আতিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ের স্বীকৃতিপ্রাপ্ত এক মেয়ে ছিল হযরতে যায়নাব। ওনার নাম কি? যায়নাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের মর্যাদা প্রাপ্ত উনি ছিলেন, রাসূল ওনাকে মেয়ের মর্যাদা দিয়েছিলেন। তো হযরত যায়নাব উনি যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেটি উনি যখন ইন্তেকাল করলেন,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর জানানো হলো যখন আর গোসল সম্পূর্ণ হয়েছে। গোসল সম্পূর্ণ হওয়ার পরে হুজুরকে সংবাদ জানালো, হুজুর ওনার গোসল সম্পূর্ণ করা হয়েছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি করলেন, ওনার একটা তাহবান্দ মানে রাসূলের ব্যবহারের একটা পোশাক, তাহবান্দ হলো হুজুরের ব্যবহারের একটা পোশাক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একটা তাহবান্দ শরীফ উনি প্রদান করলেন এবং বললেন যে তোমরা কাফনের ভিতরে এই যায়নাবের এই মাইয়াতের গায়ে তোমরা এটা জড়িয়ে দিবে। আচ্ছা ভাই, আমাদের দেখেন যত বড় মোল্লা মৌলবী বুজুর্গ ব্যক্তিবর্গ হোক, তার মেয়ে যদি কখনো তার সামনে মারা যায়, সেদিক তার পরনের লুঙ্গি তার গোসল হওয়ার পরে তার পরনের লুঙ্গি দেয়? কোন মোল্লা মৌলবী যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, কেউ দেয় যে আচ্ছা ঠিক আছে আমার মেয়ে গোসল হয়ে গেল, এই নাও আমার পরনের ব্যবহারের লুঙ্গিটা দিয়ে দিলাম, তার কাফনের ভিতরে তার গায়ে ছড়িয়ে দাও? কেউ দেয় বলে? রাসূলুল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ দিয়েছেন। কি করেছেন ভাই? রাসূলুল্লাহ যেটা করেন আর কি বেদাত হয়? বলেন না সবাই ভাই, আর বেদাত হয়? আরে মোল্লা বেদাতের সংজ্ঞা দিয়েছে যে রাসূলুল্লাহ জামানায় যেটা ছিল না, আল্লাহ রাসূল যেটা কখনো করেন নাই, করতে বলেন নাই, এখন শুরু হয়েছে, এগুলো বেদাত। এটা তো মোল্লারা আমাদের বুঝাইতেছে, ঠিক কি না বলেন? তো ভাই কাফনের বাইরেও আলাদা করে যে এই যে রাসূলের পাক ওনার তাহবান দিলেন, এটা কি বেদাত আছে? বলেন বেদাত আছে? আচ্ছা, আমরা এই না যে আমরা সাধারণ, আমরা কি বলেন সাধারণ, আমাদের ব্যবহার পোশাকের মধ্যে এমন কোনো খুসুসিয়াত হয় না, এমন কোনো খুসুসিয়াত হয় না, কিন্তু হুজুরে পাকের কি সেটা বলেন? হুজুরে পাকের কি তাই? হুজুরে পাকের গায়ে যেটা পোশাক হুজুরে পাক যেটা ব্যবহার করেছেন, ওটা কি আর সাধারণ থাকে? বলেন সাধারণ থাকে? ওটা কতটা বিশেষত্ব লাভ করে? সেটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে নবী রাসূলরা যে পোশাক ব্যবহার করে সেটার মধ্যে যে কি একটা বিশেষত্ব চলে আসে, সেটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন, ঠিক না বলেন? সূরা ইউসুফ আপনারা পড়ে দেখেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি কামিয়াতি বাসীরা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পারলেন ওনার 11 ভাই থেকে উনি মিশরে যখন না মিশরের বাদশা হয়ে গেছেন, তিনি যখন জানতে পারলেন ওনার 11 ভাই থেকে, ওনার 11 ভাই কিনান থেকে মিশরে গেছে খাবার আনার জন্য, সে বিশাল লম্বা চওড়া ঘটনা, সেদিকে যাচ্ছি না, চমকপ্রদ আকারে আপনাদের সামনে তুলে ধরছি। ইউসুফ আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন যে হে আমার ভাইরা, আমার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামের কি খবর, ওনার কি অবস্থা, হ্যাঁ উনি কেমন আছেন, ওনার থেকে জানতে পারলেন যে উনি আগে জেনেছিলেন উনি যখন জেলখানায় ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তো ওনাকে অনেকদিন ওনাকে জেলখানায় থাকতে হয়েছিল, তাই না? এটা জানেন, উনি অনেকদিন মিশরে সেই জেলখানায় ওনাকে থাকতে হয়েছিল জুলেখার একটা চক্রান্তে। জুলেখার একটা চক্রান্তে কিন্তু প্রথমে ওনাকে কিন্তু জেলখানায় থাকতে হয়েছিল। তো সেই জেলখানার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একবার ওনার কাছে এসেছিলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম কে উনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনার কাছে কি আমার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামের খবর আছে? বলে হ্যাঁ আমার কাছে তো খবর আছে। আপনার কাছে কি খবর আছে? বলে তিনি আপনার জন্য কাঁদতে কাঁদতে ওনার চোখ সাদা হয়ে গেছে। চোখ সাদা হয়ে গেলে মানুষ দেখে ঘোলা হয়ে, আমরা বলি চোখ ঘোলা হয়ে, উনি কি হয়ে যায় বলেন? ঘোলা হয়ে যায়, তারা কিন্তু আর কি দেখতে পারে না। তো ইয়াকুব আলাইহিস সালামের চোখ ঘোলা হয়ে গেছে, সাদা হয়ে গেছিল, দেখতে পাইতেন, অন্ধ হয়ে গিয়েছিল এবং উনি কুঁজো হয়ে গিয়েছেন, সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, ওনার মাথার চুল সব সাদা হয়ে গিয়েছিল। তখন ইউসুফ আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন এই যে আমার আব্বা জান জামার জন্য কাঁদতে কাঁদতে ওনার যে এই অবস্থা হয়েছে, উনি কি আল্লাহ পাকের কাছে পুরো প্রতিদান পাবেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে হ্যাঁ উনি একটা মহান প্রতিদান পাবেন। বলে উনি কি প্রতিদান পাবেন? যে উনি কতটা, প্রথমে জানতে চাইলেন যে উনি কতটা কষ্ট পেয়েছেন আমার জন্য, এই যে উনি কাঁদতে কাঁদতে যে উনি আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, উনি কতটা কষ্ট পেয়েছেন।
মানুষ কাঁদে তো কষ্ট থেকে, ঠিক কি না বলেন? কষ্ট না পেলে কি ভাই কাঁদা আসে? বলে উনি কতটা কষ্ট পেয়েছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহর নবী ইউসুফ, 100 জন মা তাদের সন্তান হারালে, 100 জন মা, যেই মা তাদের কোলের বাচ্চাকে হারিয়েছেন, এই 100 জন মায়ের কষ্টকে এক জায়গা করলে যে পরিমাণ কষ্ট হবে, আপনার আব্বাজান তিনি একাই সেই কষ্ট পেয়েছেন, শুধু আপনাকে হারিয়ে। তখন ইউসুফ আলাইহিস সালাম জানতে চাইলেন যে হে আল্লাহর ফেরেশতা, ওনাকে কি প্রতিদান দেওয়া হবে, এর প্রতিদান উনি কি পাবেন, এই যে এত কষ্ট পেয়েছেন এর প্রতিদান কি পাবেন? তখন বললেন যে 100 জন শহীদের মর্যাদা ওনাকে দেওয়া হয়েছে। 100 জন শহীদের মর্যাদা ওনাকে দেওয়া হয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম ভাই, যিনি শহীদ হন নাই, কতল হন নাই, জবে হন নাই, রক্ত ওনার প্রবাহিত হয় নাই, আর ওনার জন্য কাঁদলে যদি, ওনার জন্য কষ্ট পেলে যদি 100 জন শহীদের মর্যাদা পাওয়া যায়, আর কারবালায় যারা টুকরা টুকরা হয়ে গেলেন, কারবালায় যারা জবে হয়ে গেলেন, তো তাদের জন্য কাঁদলে এটার কি ফল আছে না? বলেন এটার ফল পাওয়া যাবে না? আরে ভাই, যে আঘাতই পান নাই, যারা ফোঁটা রক্ত ঝরে নাই, যে কতল হওয়া তো দূরের কথা, জবে হওয়া তো দূরের কথা, যে কোনো আঘাতই প্রাপ্ত হন নাই, যারা ফোঁটা রক্ত ঝরে নাই, তার জন্য কাঁদলে যদি 100 শহীদের মর্যাদা পাওয়া যায়, আর কারবালায় যে নবী খানদানের এই মাসুম নূরের টুকরারা, যারা টুকরো টুকরো হয়ে, যারা রক্তি, যাদের রক্তে কারবালার জমি রক্তের নদী বয়ে গেল, যাদের রক্তে, তো তাদের জন্য কাঁদলে তার প্রতিফল আছে না? কি প্রতিফল আল্লাহ পাক জানেন। শুধু কেঁদে যান, শুধু কেঁদে যান, আর আফসোস আর শোক পালন করে যান। প্রতিদান যে কি মহান, এটা আমাদের বলা সম্ভব না। যে সোহাদায়ে কারবালা, শানে মাতম, মুরসিয়া, ক্রন্দন, নওহাজের প্রতিদান কি আছে, এটা আমাদের বলে বোঝানোর উপায় নাই। তো যেটা বলছিলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পারলেন ওনার আব্বাজানের এই অবস্থা, তখন ওনার ভাইদেরকে বললেন যে ইযহাবু, আপনারা যান, বিকমিসি, আমার এই জামাটা নিয়ে। সুবহানাল্লাহ। এই দেখেন, এই যে ব্যবহার, পোশাকের কথা আমি যেখানে থেকে যেখানে গিয়েছি আর কি, সেখানে আবার মূল জায়গায় আবার নক করতেছি যে আমার বিকমিসি মানে আমার জামা, কমিসুন মানে জামা, কমিসি মানে আমার জামা, আমার এই জামাটা হে আমার ভাইরা আপনারা নিয়ে যান। হাজা, এই যে জামাটা যেটা উনি ব্যবহার করেছেন, ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন বলেন? ওনার গায়ে দিয়েছেন, বলতেছেন আমার এই গায়ের ব্যবহারের এই কামিজটা, এই জামাটা আপনারা নিয়ে যান, ফালকুহু, এবং এটাকে রাখেন আলা ওয়াজহে, আমার আব্বাজানের চেহারার উপরে, আলা ওয়াজহে আবি, আমার আব্বাজানের চেহারার উপরে, মুখমণ্ডলের উপরে আমার এই কামিজখানাকে আপনারা রেখে দিবেন নিয়ে, ইয়াতি বাসিরা, রাখা মাত্র ওনার দৃষ্টি শক্তি আবার ফিরে আসবে। ভাই, জামায় কি করে দৃষ্টি শক্তি ফিরে আসে? ভাববার ব্যাপার আছে না? বলেন, জামা এটা কি চক্ষু বিশেষজ্ঞ? এটা কোনো মেডিসিন? একটা জামা কি মেডিসিন? বলেন। অথচ ইউসুফ আলাইহিস সালাম বললেন যেটা রাখা মাত্র আমার আব্বাজানের চোখের দৃষ্টি শক্তি ফিরে আসবে। ইয়াতি মানে আসবে, বাসিরা ওনার দৃষ্টি শক্তি, বাসিরা মানে দৃষ্টি শক্তি আবার দেখতে পাবেন। ঠিক ওই জামা নিয়ে ওনার ভাইয়েরা যখন অগ্রসর হলো, ওই জামা নিয়ে যখন ওনার ভাইয়েরা অগ্রসর হলো, কিনানের কাছাকাছি চলে আসছে, এখন অনেকটা দূরে আছে, কিনানের দিকে যখন চলে আসছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন যে আমি আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। ওই যে জামা, ওই জামা নিয়ে আসতেছেন কিনানের দিকে, কিনানে এখনো পৌঁছান নাই, অনেকটা দূরে আছে, অথচ আগে ইয়াকুব আলাইহিস সালাম ওই ওনার যে ওই যে 11 সন্তান, 11 সন্তানের যারা বিবিরা যারা ছিল, সন্তান যারা ছিল, হ্যাঁ, তাদের কাছে বলতেছিলেন যে আমি আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ঠিক ইউসুফ আলাইহিস সালামের জামা কিছুদিন পরে সেই
11 জন ওনার সন্তান নিয়ে হাজির হয়ে গেলেন। ওই জামাটা ওনার চেহারার উপরে রাখা মাত্র উনি আবার দেখা শুরু করতে লাগলেন। সুবহানাল্লাহ। ওনার দৃষ্টি শক্তি ফিরে আসলো। ইউসুফ নবীর জামার ব্যবহারের জামার যদি ভাই এত তাসির হয়, এতটা প্রভাব হয়, আমাদের নবী পাকের গায়ের জামা মুবারকের তাসির কম হবে না বেশি হবে? সবাই একটু গাওয়াহি দেন ভাই, কম হবে না বেশি হবে? কত বেশি এটা আমাদের বলার উপায় আছে বলেন? হুজুরের পোশাক মুবারকের তাসির তাহলে কতটা হতে পারে? এই যে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা কি করলো? অন্ধকার দূর করে দিল। অন্ধকার চোখ কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। অন্ধ যাওয়ার কারণে এখন আর আলো দেখতে পায় না, শুধু অন্ধকার অন্ধকার, ঠিক কিনা বলেন? অন্ধ লোকের সামনে হাজার বাতি জ্বালালেও সে কি বুঝবে যে আমার সামনে বাতি জ্বালানো হলো? বলে বুঝবে? এদের বলে অন্ধ লোকে বুঝবে না প্রদীপের ঠিকানা, ঠিক কিনা বলেন? অন্ধ লোকে বোঝে না প্রদীপের ঠিকানা। তো ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা অন্ধকার, চোখের অন্ধকারকে দূর করে দিল, চোখের আলোকে দূর করে চোখে আলো ফিরিয়ে দিল। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের, হুজুরে পাকের গায়ের পোশাক কি করতে পারে ভাই? হুজুরে পাকের গায়ের পোশাক যদি, পোশাক মুবারক, হুজুরে পাকের গায়ের লেবাস মুবারক যদি কবরে দেওয়া হয়, কারণ কবরে দেওয়া হয় তো কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব দূর হয়ে যাবে। মৌলাই কায়নাত শেরে খুদা মৌলা আলী মুশকিল কুশা পাকের আম্মা জান হযরতে ফাতিমা বিনত আসাদ সালামুল্লাহি আলাইহা বেলায়েতের গর্ভধারিণী, যিনি মৌলাই কায়নাত পাককে যিনি ধারণ করেছিলেন, যেই সৌভাগ্যবতী যেই নারী, যিনি মৌলাই কায়নাত পাককে যিনি এই বেলায়েত পাক দান করেছিলেন, স্বয়ং আল্লাহ পাকের ঘর কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। সেই কাবা ঘর আজও ফাটল হয়ে আছে, আছেন নাই বলেন? লোক যদি যারা গিয়েছেন তারা দেখেছেন, যদি আল্লাহ পাক কারো নেয় সৌভাগ্য হয় তো রূপ নিয়ে আপনি দেখবেন কাবা ঘর তাওয়াক্কালীন আসলে আসওয়াদ যে কোণায় আছে সেই কোণার আগের কোণ রুকনে ইয়ামিন, রুকনে ইয়ামিন আজও ফাটাফুটি হয়ে আছে। আজও অনেক বড় বড় দুনিয়ার বড় বড় টেকনিশিয়ানকে লাগানো হয়েছে ওটাকে কি করার জন্য? ফাটলটাকে মুছানোর জন্য। হ্যাঁ, ফাটলটাকে মুছানোর জন্য পারে নাই। আল্লাহ পাক যে স্মৃতিচারণ আল্লাহ পাক রেখে দিবেন, সেটাকে মুছানোর কোন শক্তি, টেকনিশিয়ান, কলা কৌশল দুনিয়াতে আর হতে পারে না। যে রাস্তা আল্লাহ পাক করে দিয়েছেন সেই রাস্তা কারো বন্ধ করার ক্ষমতা আছে না। ওরা মওলা আলী আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে কাবা ঘর থেকে বের হয়েছেন আম্মা জানের কোলের উপরে, ঠিক কি না? তো হযরতে ফাতিমা বিনতে আসাদ সালামুল্লাহি আলাইহা তিনি যখন বেসালে পাক হলো না, উনি যখন বেসালে পাক নিলেন, হযরতে আবু নাঈম ওনার মারিফাতুস সাহাবা গ্রন্থে এবং হযরতে দাইলামি উনি মাসনুদুল ফিরদাউসে হযরতে হাসান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাত দিয়ে বর্ণনা করেছেন যে সাইয়েদনা হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের আম্মা জান হযরতে ফাতিমা বিনতে আসাদ সালামুল্লাহি আলাইহা তিনি যখন বেসালে পাক নিলেন, বেসালে পাক নেওয়ার পরে স্বয়ং হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা ওনার যখন কাফন দেওয়া হয়ে গেল, কাফন দেওয়ার পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনি কি করলেন? উনি স্বয়ং ওনার কবরে আকদাসের ভিতরে নামলেন। হুজুর ওনাকে দাফন করার আগে আল্লাহ রাসূল ওনার কবরে আকদাসের মধ্যে নামলেন, মাজার শরীফের মধ্যে নামলেন। মাজার শরীফে নামার পর, মক্কা শরীফে মাজার শরীফে নামার পরে আল্লাহ রাসূল নিজে আগে শুয়ে পড়লেন। হুজুর ওনার রওজা মুবারকে কি করলেন? মাজার শরীফে মাওলাই কায়নাত পাক আম্মা জানেন মাজার শরীফে ওনার আম্মা জানকে নামানোর আগে আল্লাহ রাসূল ওখানে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ওখানে শুয়ে থাকলেন।
অতঃপর ওনাকে দাফন করা হলো। হুজুর কিছুক্ষণ ওখানে শুয়ে থাকলেন। এরপরে মওলাই কেরাম পাকের আম্মা জানকে দাফন করা হলো। তখন সাহাবায়ে কেরাম দাফনের পরে এর রহস্য জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এটা করলেন? হুজুর, আপনি কেন এটা করলেন? তখন আল্লাহ রাসূল তিনি ইরশাদ ফরমালেন যে ইন্নী আলবাসতুহা বিতালবিসা, বলে পহেলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার নিজের একটা জামা ওনাকে কাফন পরিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কাজ করলেন। একটা হলো হুজুর নিজের জামা ওনার কাফন, নিজের জামা দিয়ে ওনার এই চাচি জানে ওনার শ্রদ্ধেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শ্রদ্ধেয়া জিনার হাতে তিনি ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছেন, তাই না? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট থেকে যে খাজা আবু তালিব আলাইহিস সালামের ঘরে লালিত পালিত হয়েছেন, তাই না? খাজা আবু তালিব আলাইহিস সালাম একটা খেয়েছেন, ওনার বুকের উপরে ঘুমিয়েছেন, ওনার বিছানায় ঘুমিয়েছেন। তাহলে ওনার চাচিজান ওনাকে মায়ের মতো যত্ন করেছেন, তাই না? ওনার মায়ের মতো কি করেছেন ভাই? মায়ের মতো আগলে রেখেছেন। খাজা আবু তালিব আলাইহিস সালাম বাবার ভূমিকা পালন করেছেন, আর হযরতে ফাতেমা বিনতে আসাদ উনি মায়ের ভূমিকা পালন করেছেন। হুজুরে পাকের মায়ের ভূমিকা পালন করেছেন। উনি ওনার মায়ের মর্যাদা, আল্লাহ রাসূল ওনাকে মায়ের মতো সম্মান করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওনার নিজের জামা মুবারক ওনার গায়ে কাফনে জড়িয়ে দিলেন, আর ওনার মাজার শরীফে কিছুক্ষণ শুয়ে থাকলেন। দুটো কাজ করলেন। তো সাহাবায়ে কেরাম যখন এই দুটো কাজের রহস্য জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এগুলো করলেন, তখন হুজুর বললেন যে ইন্নী আলবাসতুহা লিতালবিসা মিন সিয়াবিল জান্নাহ, যে আমি এই জন্য আমার পোশাক আমি আমার এই আম্মা, আমার মায়ের সমতুল্য আমি ওনাকে জড়িয়ে দিলাম, যে আমার এই জামা মুবারকের, আমার এই লেবাস মুবারকের খাতিরে আল্লাহ পাক ইনাকে জান্নাতি পোশাক দান করবেন। ওয়া ওয়াদাতু মাআহা ফি কবরিহা, এবং আমি ইনার কবরে আমি কিছুক্ষণ শুয়ে থাকলাম, এই জন্য যে এই কবর, এই যে সংকীর্ণ কবরে যে ওনাকে রাখা হলো, কবরটা তো সংকীর্ণ করা হয়, তাই না? কবরটা তো আর কি ভাই অনেক চওড়া বড় সড়ো করা হয় না, তাই না? সংকীর্ণ রাসূলুল্লাহর জামানা থেকে সংকীর্ণ করা হয়। তো হুজুর বলেন যে এই সংকীর্ণ কবরে, এই যে এতটুকু কবরে ইনাকে রাখা হলো, এটা যেন এতটুকুই না থাকে, আমি শুয়েছি এই কবরে, এই জন্য আল্লাহ পাক আমার খাতিরে এই কবরটাকে যেন জান্নাতি ঘরে নেয়, সুপ্রশস্ত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি মোবারক এবং ওনার জামা মোবারক এগুলো কবরে দেওয়া হলো। কি করা হলো ভাই? কবরে দেওয়া হলো। কি করা হলো বলেন? কবরে দেওয়া হলো। তাহলে কাফনের বাইরে এই যে দেওয়ার যে রেওয়াজ, দেওয়ার যে রীতি, এটা রাসূলুল্লাহ থেকে আছে কি না? আছে। বলেন আছে কি নাই? বোঝার চেষ্টা করবেন ভাই, আছে কি নাই? আমরা আজকে ১,৫০০ বছর পরে, ১,৫০০ বছর পরে রাসূলুল্লাহ সেই পোশাক ভাই আমাদেরকে আর নসিবে হওয়া সম্ভব বলেন না। আজ ১,৫০০ বছর ওই জামানায় যারা ছিল তারা রাসূলুল্লাহর জামা মোবারক পেয়েছে। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের কি পেয়েছে, আপনার তাহবান পাক পেয়েছে, কিন্তু আমাদের তো আর এগুলো পাওয়া আমাদের জন্য দুর্লভ। আমাদের জন্য কি হয়ে গেছে বলেন? আমাদের জন্য এগুলো দুর্লভ হয়ে গেছে, আমাদের তো আর এগুলো পাওয়া সম্ভব না, এগুলো আমাদের জন্য দুর্লভ হয়ে গেছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক থেকে আরেকখানা হাদিসে পাক আসে বুখারী শরীফের মধ্যে, আছে বুখারী শরীফের মধ্যে। এরপরে আসে আরো একখানা দলিল বুখারী শরীফের। এটা বুখারী শরীফ প্রথম খণ্ডে ১৭০ পৃষ্ঠা
মূল আরবি কিতাব যেটা বুখারী মূল আরবি কিতাব ওলিয়াম কিতাব যেটা, সেইখানে এখানে হাদিস পাক আসছে হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বর্ণিত, তিনি বলেন যে আন্না ইমরাতান, নিশ্চয়ই একজন মহিলা জাআতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বি বারদাতিন মাসনু মানসুজাতিন, একবার এক মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য একখানা নকশা করা একখানা চাদর, বারদাতুন মানে চাদর, নকশা করা একটা চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হাদিয়া করলেন, নজরানা পেশ করলেন। আমাদের গ্রামের মা বোনেরা কি করে না, নকশি কাঁথা তৈরি করে না, কি করে নকশি কাঁথা তৈরি করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামানা পাকের হুজুর পাকের এরকম এক আশেকা মহিলা সাহাবী হুজুরের চাদরের উপরে তার নিজের হাতে নকশা করেছে, চাদরের উপরে কি করেছে, নকশা করেছে, নিজের হাতে এনে রাসূলুল্লাহকে নজরানা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, গিফট করেছেন হুজুরের পাক। ফাখাজান নবী সাল্লাল্লাহু আলাইহি মুহতাজান ইলাইহা, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গ্রহণ করলেন এবং আল্লাহ রাসূল হুজুর এটা ওনার প্রয়োজনীয় কাজে হুজুর এটা ব্যবহার করতেন, হুজুর এটা ব্যবহার করতেন, এই নকশা করা এই চাদরটা আল্লাহ রাসূল ব্যবহার করতেন। তো একদিন ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন তিনি বের হলেন আমাদের মাঝে, আল্লাহ রাসূল একদিন আমাদের মাঝে বের হলেন, ওয়াইনা ইজারহু ফাহাসানাহা ফুলানুন ফাকালা আকসানিহা মা আহসানাহা। তো হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন আল্লাহ রাসূল যখন আমাদের মাঝে আসলেন, তো এক সাহাবী তিনি কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওইটা চেয়ে বসলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা দিয়ে দেন। এখন আল্লাহ রাসূলের কাছে যদি কেউ ভাই কিছু চায়, হুজুর তো তাকে আর কি করেন না, কখনো তাকে আল্লাহ রাসূল ফেরান না। যে কেউ কিছু যদি আল্লাহ রাসূলের কাছে চেয়ে বসে, এটা কাউকে কখনো আল্লাহ রাসূল বিমুখ করেন না, যত আল্লাহ রাসূলের সেটা যত প্রয়োজনীয়। এই খানদানে পাকের এটাই বৈশিষ্ট্য, ঠিক কি না বলেন? পাক মঞ্জাদের এটাই বৈশিষ্ট্য ছিল যে কখনো কোনো সায়েদকে কখনো ফেরাতেন না, কখনো কোনো সায়েদকে ফেরাতেন না। এই যে মসজিদের মধ্যে যখন আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, এক ভিখারি এসে মসজিদে ভিক্ষা চেয়েছেন, সবাই নামাজ পড়তেছে, নামাজের মধ্যে কেউ ভিক্ষা দেয় না। সেই ভিখারি তো আল্লাহর দরবারে অভিযোগ দিয়ে দিয়েছে যে আল্লাহ, আমি তোমার হাবিবের দরবার থেকে খালি হাতে চলে যাচ্ছি, আমি তোমার দরবারে অভিযোগ দিলাম। মাওলানা কায়নাত পাক যখন রুকুর হালাত এটা শুনতে পাইলেন, ওনার হাতে একটা মূল্যবান আংটি ছিল, সেই আংটিটা ওনার হাত থেকে ছুঁড়ে ওই ভিখারির দিকে মেরে দিলেন, সুবহানাল্লাহ। সেই ভিখারি সেই আংটিটা নিয়ে চলে গেল। এই যে দরবারের রিসালাতে একটা অভিযোগ আল্লাহর দরবারে, সেই অভিযোগটাকে মাওলানা কায়নাত পাক কাটায়া দিলেন, নামাজের মধ্যে রুকুর হালাতে সাজদা করে দিলেন। তো কখনো খালি হাতে ফেরে না। যখন মাওলা আলী, খাতুনে আজহার পাক এবং দুনু শাহজাদা পাক চারজনে যখন ওই যে 3 দিনের রোজা রাখার মানত করেছিলেন, আপনারা জানেন তাই না, ওয়াইয়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি আলা মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যে এনারা কি করলেন, যে এই রোজা পহেলা রোজার দিন ইফতারের সময় খাতুনে আজহার পাক যখন রুটি বানিয়েছেন, না রুটি বানিয়ে ইফতারি করার জন্য কিছু রুটি বানিয়েছেন, আর এক মিসকিন চলে আসলো। মিসকিন এসে যখন খাবার চাইলো, খাতুনে আজহার পাক সেই সবগুলো রুটি সেই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় দিন যখন আমার ইফতারের সময় আমার এক ইয়েতিম আসলো, ইয়েতিম এসে যখন খাবার চাইলো, সেই দ্বিতীয় দিনের সমস্ত বানানো রুটিগুলো ইয়েতিমের হাতে তুলে দিলেন, সবগুলো দিয়ে দিলেন, নিজেদের জন্য কিছুই রাখলেন না, দুই ইমাম পাকের জন্য কিছু রাখলেন না। এবং তৃতীয় দিন যখন একজন বন্দী ব্যক্তি এসে খাবার চাইলো খাতুনে আজহার পাকের দ্বারে, দুয়ারে, দরজায়, তৃতীয় দিনও সব রুটিগুলো সেই বন্দীর হাতে তুলে দিলেন। তো ইনাদের থেকে কেউ বিমুখ হয়ে ফেরে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই পোশাকটা যখন জরুরি ছিল আল্লাহ রাসূলের, কিন্তু যখন এক সাহাবী যখন চেয়ে বসেছে, আল্লাহ রাসূল আর তাকে ফিরান নাই, হুজুর সাথে সাথে তাকে এটা দিয়ে দিলেন। তখন সাহাবায়ে কেরামের কাছে এটা খুব খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা তারা ওই সাহাবীকে ধিক্কার দিতে লাগলো, তাকে আপনার অপমানজনক কথা বলতে লাগলো, যে
রাসূলকে তারপর তুমি এটা চেয়ে বসলা, তখন তুমি বলতেছে যে ফা লাবিসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহ রাসূল এটা ব্যবহার করতেছে, হুজুরের এটা মুহতাজ, হুজুরের এটা প্রয়োজন, তারপরে তুমি হুজুর থেকে কেন, তুমি তো জানো যে আল্লাহ রাসূলের কাছে চাইলে তুমি ফিরাই না, তো হুজুরের জন্য প্রয়োজন তুমি কেন চাইবে? তখন ওই সাহাবী বললেন সুম্মা সাআলতাহু, তুমি তারপরে এটা তুমি চেয়ে দিলে, ওয়া আলিমতা, তুমি জানো যে আল্লাহ ইয়া রুদ্দা, যে আল্লাহ রাসূল কাউকে ফিরায় না, যদি আল্লাহ রাসূলের কাছে কেউ কিছু চায় আল্লাহ রাসূল তাকে ফিরায় না, তুমি যেটা জানো, তো জানার পরেও কেন তুমি আল্লাহ রাসূলের কাছে চাইলে? এটা তো মানব প্রয়োজন। তখন ওই সাহাবী বললেন যে হে আমার ভাইরা, হে আমার সাহাবী ভাইরা, জেনে রেখো, ইন্নী ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, মা সালতুহু লি আলমাসাহা, আমি আল্লাহর রাসূলের এই পোশাক মুবারক খানা, যেই পোশাক মুবারক, যেই চাদর খানা আমার নবীর গায়ে জড়িয়ে ব্যবহার হয়েছে, আমি খোদার কসম করে বলতেছি, আমি একদিনের জন্য, এতটুকু মুহূর্তের জন্য আমি ব্যবহার করার জন্য, আমার গায়ে ব্যবহার করার জন্য আমি এটা চাই নাই। ওয়া ইন্নামা সালতুহু লিতাকুনা কাফানি, আমি এই জন্য আমার নবীর কাছে এটা চেয়েছি যে আমার মরার পরে, আমি মারা যাওয়ার পরে আমার নবীর গায়ে ব্যবহারের এই পোশাকখানা আমার কাফন হয়ে যাবে। তো ভাই, সাহাবী তখন বলে দিলেন যে তোমরা মনে করতে পারো যে আমি এটা ব্যবহার করার জন্য আমি গায়ে দিয়ে ঘুরবো আর তোমাদেরকে বলবো যে আমার নবীর গায়ে পোশাক দেখো, আমি এটার জন্য না, বলে এটাকে আমি এত ইজ্জত সম্মানের সাথে এটা আমি সংরক্ষণ করব, এবং এটা আমি মারা যাওয়ার পরে এটা আমার কাফন হবে, এটাকে আমি আমার কাফন করে নিয়ে যাব। ক্বালা সাহলুন, সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে যার থেকে হাদিস শরীফ কাটা প্রবীত, ক্বালা সাহলুন, সাহাল বলেন ফাকানাত কাফানাহু, অতঃপর তার সেটাকে দিয়ে তার কাফন করানো হয়েছিল। সুবহানাল্লাহ। তো ভাই, আজ থেকে ১,৫০০ বছর আগে, আর আজ থেকে ১,৫০০ বছর আগে, আর আজ ১,৫০০ বছর পরে সাজদা শরীফের দলিল বুঝে নেন ভাই, সাজদা শরীফের দলিল বুঝে নেন যে আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবীরা রাসূলুল্লাহর গায়ের পোশাক তারা চেয়ে নেওয়ার সৌভাগ্য, তাদের সুযোগ পেয়েছিল, তাদের সুযোগ ছিল, আল্লাহ রাসূল ফিরাইতেন না, হুজুরের কাছ থেকে চেয়ে নিয়ে তারা সেটা কাফনে পরিণত করেছে। আজ ১,৫০০ বছর পরে এসে আমাদের কাছে রাসূলুল্লাহ সেই গায়ের পোশাক আমাদের আর সেটা নসিবে হওয়া আর সম্ভব নয়। এই জন্য সেই রাসূলের পাকের কাজ বংশধর আমাদের বীরবংশে রাসূলুল্লাহর নাম বার্তা আমাদের গায়ে জড়িয়ে দিতেছে। ওনাদের নামের মর্তবা পোশাকের চেয়ে আরো বেশি কিনা? বলেন, নামের মর্তবা পোশাকের চেয়ে আরো বেশি না? পোশাকের মধ্যে যে পোশাক মহান, ইউসুফ আলাইহিস সালামের পোশাকের যদি এত বড় তাসির হয়, তো হুজুরের পাকের পোশাকের তাসির তো কম না বেশি? এই জন্য হুজুর বলেছেন যে, হুজুর এই জন্য বললেন যে আমার পোশাকের খাতিরে আল্লাহ পাক জান্নাতি পোশাক দিবেন। এই সাহাবীর আকীদা কি ছিল ভাই? সাহাবীদের আকীদা দেখেন, আজকে মোল্লা মৌলবীদেরটা নিবে না সাহাবীদেরটা নিবে? সাহাবীদেরটা। বলেন, এই সমস্ত মোল্লাদের এক জায়গায় বলে সাহাবীদের বরাবর হবে? না। সাহাবীদের বরাবর হবে ভাই? তো সাহাবীদের আকীদা কি ছিল ভাই? সাহাবীদের আকীদা ছিল যে আমি আমার নবীর গায়ের পোশাক যদি আমার কাফন করে নিয়ে যাওয়ার সৌভাগ্য লাভ করি, কিয়ামত পর্যন্ত আমার কবরে আযাবের লেশ মাত্র কখনো হতে পারে না। হুজুরের পোশাকের তাসির হলো
কি দূর করে দিয়েছে বলেন? অন্ধকার দূর করে দিয়েছে। আর রাসূলুল্লাহ গায়ের পোশাক কি করবে বলেন? কবরের আযাব দূর করে দিবে। ঠিক কি না বলেন? কবরের আযাব দূর করে দিবে। ভাই এটা হতে পারে কি পারে না? এই বিশ্বাস আমরা রাখতে পারি কি পারি না বলেন? এগুলো তো ভাই ডকুমেন্টারি কথা, এগুলো তো ডকুমেন্টারি কথা, দলিল ভিত্তিক কথা, এগুলো ঠিক না বলেন? এগুলো তো শুধু কিসসা কাহিনী না। এখন ভাই যদি কেউ না বোঝে, না মানে, এটা তো তার ভাগ্যের ব্যাপার, এটা তার নসিবের ব্যাপার, ঠিক না বলেন? ভাই এটা যদি কেউ না বোঝে, এটা কিন্তু না মানে, এটা তার নসিবের ব্যাপার, এটা তার সমস্যা। কিন্তু দলিল আছে কি না? দলিল আছে ভাই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের নামের মর্তবা আরো বেশি, ইনাদের পোশাকের মর্তবা যে কত মহান এটা আমরা বলে বোঝাতে পারবো না। ইনাদের পোশাকের চেয়ে ইনাদের পোশাক যত মহান, ইনাদের পোশাকের মর্তবা যত বেশি, তার চেয়ে আরো বেশি মর্তবা, তার চেয়ে আরো বেশি তাসির হচ্ছে ইনাদের নাম পাকের ভিতরে। সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? ইনাদের নাম পাকের ভিতরে এর চেয়ে আরো বেশি তাসির, আরো বেশি প্রভাব ইনাদের নাম পাকের, এবং এই ইনাদের নামের তাসির মর্তবা আরো বেশি, ঠিক কি না বলেন? আরো বেশি। এজন্য দেখেন না, আরশে মুআল্লায় কার নাম আছে? রাসূলুল্লাহর নাম আছে কি না বলেন? বেহেশতের সমস্ত হুর গিলমানদের কপালে রাসূলুল্লাহর নাম পাক আছে কি না? আছে। জান্নাতের গাছের পাতায় পাতায় রাসূলুল্লাহর নাম পাক আছে কি না? বলেন আছে কি না? আদম আলাইহিস সালাম আরশে মুআল্লাতে রাসূলুল্লাহ আল্লাহ পাকের নামের সাথে রাসূলুল্লাহর নাম পাক রেখেছেন কি না? বলেন আছে কি নাই? তাহলে নামের মর্তবা আরো কম না বেশি? নামের শ্রেষ্ঠত্ব কম না বেশি? নামের তাসির প্রভাব আরো কম না বেশি? আমরা সাত রাষ্ট্রকে কি নিয়ে যাচ্ছি? বলেন না সবাই কি নিয়ে যাচ্ছি? এর চেয়ে মর্তবা কি হতে পারে? এর চেয়ে সৌভাগ্য কি হতে পারে? নিয়ে যাওয়াটা এক পাক পাঞ্জাতন, এক খানদানে মুস্তাফা নাম পাক নিয়ে যাওয়ার মতো সৌভাগ্য আর হতে পারে না। আর এটাকে ইনকার করে, এটাকে অস্বীকার করে না নিয়ে যাওয়াটা এর চেয়ে দুর্ভাগ্য, হতভাগ্য হতে পারে না। আপনি বলেন নিয়ে যাওয়ার মতো সৌভাগ্য হতে পারে না, আর না নেওয়ার মতো দুর্ভাগ্য আর হতে পারে না। দুর্ভাগা, হতভাগা এর চেয়ে হতে পারে না। যারা এই নিয়ামত পাকে অস্বীকার করে, যারা বুঝলো না ভাই, এর চেয়ে হতভাগা হতে পারে বলেন? এই ভারত মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস পহেলা যারা এই ভারতবর্ষে আজকের চুটকে চাটকে মৌলবী না ভাই, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজকের হাজারটা মোল্লাকে এই চুটকে চাটকে ফাটকা ফুটকা এই মোল্লা মৌলবীকে এক জায়গায় করলে শায়েখ আব্দুল হক মুহাদ্দিসের বরাবর হবে না। যারা পহেলা সেই মক্কাতুল মুকাররমা হতে, ওনারা কিন্তু ভারতবর্ষের লোক ছিল না। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হ্যাঁ, এনারা কিন্তু ভাই ভারতবর্ষের লোক না। এনারা ওই মাক্কি মাদানি, এনারা আরবের লোক ছিল, আরব বংশোদ্ভূত লোক ছিল এনারা। সেখান থেকে যেমন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইনারা মদিনা শরীফের রাসূলুল্লাহ রওজা পাকের পাশে ইনারা হাদিস শরীফের চর্চা করতেন। হাদিস শরীফের চর্চা করতেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এত বড় জবরদস্ত আশিকে রাসূল ছিলেন, হুজুরের রওজা পাকের পাশে হাদিস শরীফের চর্চা করতেন। আর যখন কলা রাসূলুল্লাহ বলতেন, স্বয়ং রাসূলুল্লাহ দিদার, রাসূলুল্লাহর জিয়ারত পাক ওনাদের নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ, এত বড় আশিকে রাসূল ছিল ওনারা। রাসূলুল্লাহর পক্ষ থেকে ওনাদের ইশারা হলো, যাও হিন্দুস্তানে চলে যাও, সেখানে আমার হাদিসের চর্চা করো। দেখুন ওনাদের নাম এত মাশহুর কেন এই হিন্দুস্তানে, ভারতবর্ষে। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে এমন কোন কেউ নাই, কোন আলেম ওলামা নাই, সে সুন্নি হোক, ওয়াহাবি হোক, যে তরিকার হোক, যে মাযহাবের হোক, সবাই ওনাদের নাম এক বাক্যে চিনি এবং জানে। এত প্রসিদ্ধি ওনাদের এই ভারতীয় উপমহাদেশে, হিন্দুস্তানের জমিনে, বাংলার জমিনে। কেন? যে রাসূলুল্লাহ ওনাদেরকে পাঠিয়েছিলেন যে যাও হিন্দুস্তান, হিন্দে চলে যাও, সেখানে আমার হাদিসের চর্চা করো। ওনারা কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে থেকে আমরা যখন কলা রাসূলুল্লাহ বলতাম, আপনার জিয়ারত পাক নসিব হয়ে যেত। এত দূরে চলে যাব, হিন্দে চলে যাব, সেখানে তো হাদিসের চর্চা করতে আপনাকে তো আর দেখতে পাবো না। আল্লাহ রাসূল বললেন যে সেখানে তোমরা যখন কলা রাসূলুল্লাহ বলবে, সেখান থেকে তোমরা আমাকে দেখতে পাবে।
তো সেই আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার রচিত কিতাব আখবারুল আখিয়ার, সেই কিতাবের মধ্যে ওনার সম্মানিত পিতা হযরত সাইফুদ্দিন কাদরী ওনার জীবনী বর্ণনা করতে গিয়ে উনি বলেন যে চু ওয়াক্ত রহলাত করিবে তার আমার ফার্সি ভাষায় উনি বললেন যে উনি ওনার শাইখ আব্দুল্লাহ মুহাদ্দিস ওনার আব্বাজানের জীবনী পাঠ করে যখন বর্ণনা করতে গেলেন উনি বলেন যে আমার আব্বাজান বলেছিলেন যে চু ওয়াক্ত রহলাত, ফার্সি ভাষা রহলাত মানে মৃত্যুবরণ করা, রহলাত মানে কি মৃত্যুবরণ, বলে যখন আমার মৃত্যুর সময় হবে, মানে আমি যখন মৃত্যুবরণ করব, করিবে তার আমার ফারমুনান যে বলে যখন আমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, নিকটবর্তী, করিব মানে নিকটবর্তী হয়ে যাবে, আমার মৃত্যুর সময় যখন নিকটবর্তী হবে, শায়েখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা উনি বলতেছেন, জবরদস্ত উনি আলেম ছিলেন, উনি বলতেছেন যে যখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে কে বাদ আবিয়াত ওয়া কালেমাত, বলে তোমরা এমন কিছু শের, আবিয়াত মানে হলো শের, ওয়া কালেমাত এবং কিছু বাক্য, তোমরা এমন কিছু শের এবং এমন কিছু বাক্য তোমরা লিখে দিবে যে মানাসিবে মানা উফুবিন, যেই শেরগুলো, যেই কালেমা, যেই বাক্যগুলো যেগুলো কবরের আযাব থেকে মুক্তি দিতে পারে, সুবহানাল্লাহ, যেগুলো কবরের আযাব থেকে মুক্তি দিতে পারে, বলে এমন কিছু বাক্য, এমন কিছু শের তোমরা কাগজের উপরে লিখে আমার কাফনের ভিতরে তোমরা দিয়ে দিও, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা এটা উনি ওসিয়ত করে গিয়েছিলেন, উনি ওনার হায়াতে থাকা অবস্থায় ওনার জীবনী উল্লেখ করতে গিয়ে ওনার স্বীয় কিতাব আখবারুল আখিয়ার, এই কিতাবটা একটা যুগের একটা প্রসিদ্ধ কিতাব, খুব মাশহুর কিতাব, এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার বাবার এই কথাটা উনি উল্লেখ করেছেন, আমার বাবা এটা বলে গিয়েছিলেন যে তোমরা কাগজের উপরে এমন কিছু শের লিখবা, এমন কিছু বাক্য লিখবা, লিখে আমার কাফনের মধ্যে দিয়ে দিবা যেগুলো কবরের আযাব থেকে, যেগুলো খাতিরে, যেগুলো ওসিলায় কবরের আযাব থেকে মাফ পাওয়া যায়, এটা উনি বলে গিয়েছিলেন। এরপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওনার স্বীয় ফতোয়ার কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে মৃত ব্যক্তি, এই মৃত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কিতাবের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা মিশকাত শরীফে গসলুল মাইয়্যিত শীর্ষক অধ্যায়ে বর্ণিত হয়েছে, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবরির কবরে তাশরীফ আনলেন, এক সাহাবীর কবরে আল্লাহর রাসূল তাশরীফ আনলেন, যে মুহূর্তে তাকে কবরে রাখা হচ্ছিল তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বের করালেন এবং তার মুখে থুতু মারলেন, সুবহানাল্লাহ। দেখেন আমরা কি করি, কবরে নামার পর আবার আমরা শেষবারের মতো আবার একটু দেখি না, বলেন পুরুষ লোক বলে, কিন্তু মহিলা হলে তো আর বলা হয় না, তাই না? কিন্তু পুরুষ লোক বলে কিন্তু কবরে নামার পর বলা হয়, হয়তো হয় না, বলে শেষবারের মতো নিকটের আত্মীয় যারা তারা কিন্তু শেষবারের মতো আবার একবার দেখে কবরে নামার পর, দেখা হয়তো হয় না, বলে হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন পুরুষ সাহাবী মারা গেছে, হুজুর তার মুখ খোলালেন, মুখ খুলে আল্লাহ রাসূল মুখের উপরে থুতু মারলেন, সুবহানাল্লাহ। এই যে দেখেন রাসূলুল্লাহ থুতু মুবারক, রাসূলুল্লাহ থুতু মুবারক মাইয়েতের ওই সাহাবীর মুখের উপরে মারলেন আল্লাহ রাসূল, এবং নিজের পবিত্র জামা তাকে পরিয়ে দিলেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মারলেন এবং কি করলেন, নিজের জামা তাকে কি করলেন, পরিয়ে দিলেন। হ্যাঁ, তো এইভাবে অসংখ্য রেওয়ায়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেটিকে তহবত দিয়েছেন, হুজুরে পাক মা আম্মাজান সমতুল্য মালায়েকা পাকের আম্মাজানের রাসূলুল্লাহ তামিজ করিয়ে দিয়েছেন। আবার এই হযরতে এই আব্দুল্লাহ ইবনে উবরি ওনার মুখে থুতু দিয়েছেন, ওনাকে আল্লাহ রাসূল ওনার জামা পরিয়ে দিয়েছেন, এরকম আল্লাহ রাসূল অবরোধ করেছেন, সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক থেকে এই যে যুগে যুগে যুগের শ্রেষ্ঠ আলেমরা, মুফতি, মুহাদ্দিসেরা, তারাও যুগে যুগে রাসূলুল্লাহ এই সুন্নাতটা তারা আদায় করেছেন। এজন্য বুজুর্গ ব্যক্তিদের, হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তিদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাবারক
হাকিম ওনার মুস্তাদরাক কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, আব্দুর রহমান রাশিদ থেকে উল্লেখ করেছেন যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু মেশক ছিল, মেশক আম্বার ছিল, মেশক সুগন্ধি ছিল। তিনি ওসিয়ত করেছেন যে আমাকে এর থেকে সুগন্ধি দিবে, এবং তিনি বলেছেন যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের অবশিষ্টাংশ। আল্লাহ রাসূল মেশকটা ব্যবহার করে মাওলা আলীকে দিয়েছিলেন। মাওলা আলী ওটাকে রেখে দিয়েছিলেন যে এটা আমার কাফনের উপরে এই আতরটা তোমরা দিয়ে দিবা। এই যে দেখেন মাওলা আলী আলাইহিস সালাম এটা নিয়েছেন, আবার শুধু আতর স্বরূপ না, শুধু সুগন্ধি স্বরূপ নেন নাই, এটাকে তাওয়ারক স্বরূপ মাওলা আলী নিয়েছেন। এগুলো ছাড়া আরো প্রমাণ দেয়া যায়, কিন্তু এতটুকুই যথেষ্ট মনে করি যে মৃত ব্যক্তি এই কবরের মধ্যে ভাই এই যে সাজার শরীফটা নেওয়া হয়, জেনে রাখবেন এটা কিন্তু আর কিছু না। এবং যে আহাদনামা নামে একটা দোয়া আছে, আহাদনামা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা বলা হয় আহাদনামা। এই আহাদনামা কবরে লিখে দেওয়ার উপরে ফকিহ ইবনে আসির তার নির্দেশ দিয়েছেন, এবং তিনি বলেছেন যে কবরের মধ্যে এই ফতোয়ার কিতাবের মধ্যে আসে যে কবরের মধ্যে যদি এই আহাদনামা লিখে দেওয়া হয়, এই আহাদনামার বরকতে সেটা কাফনের উপরে হোক, হ্যাঁ আপনার আঙুল দিয়ে হোক বা সুমা দিয়ে হোক, এই আহাদনামা যদি মৃত ব্যক্তি বুকের উপরে লিখে দেওয়া হয়, তাহলে তার এই আহাদনামা এই দোয়ার বরকতে তার কবরের আযাব থেকে তো সেটা হালকা হয়ে যাবে, কবরের আযাব থেকে সে মাফ পাবে। এই বিভিন্ন দোয়া লিখে দেওয়া যায়, কবরের মধ্যে মৃত ব্যক্তির উপর লিখে দেওয়া যায়। এই জন্য ভাই এই 4 নম্বর দরবার পাকে যে সাজদা শরীফটা দেওয়া হয়, জেনে রাখবেন এই পৃষ্ঠার উপরে রাসূলুল্লাহ থেকে খানদানে মুস্তাফার বর্তমান পর্যন্ত নামের তালিকা আছে, আর যিনাদের নামের তালিকা আছে এনারা প্রত্যেকেই যুগের ইমাম আছেন। সুবহানাল্লাহ, এনারা প্রত্যেকেই যুগের ইমাম আছেন। আর যুগের যিনি ইমাম থাকেন ওনাকে সমস্ত সৃষ্টি ওনাকে চিনে থাকে, সমস্ত সৃষ্টির কাছে ওনাদের পরিচিতি আছে, জেনে রাখবেন। সমস্ত ফেরেশতা, মুনকার, নাকির বলেন সবার কাছে যুগের যিনি ইমাম ওনার পরিচিতি আছে, যুগের ইমামের কাছে পরিচিতি আছে। এই জন্য ভাই এটা দেয়া অত্যন্ত বরকতময়। এটা শুধু এই 4 নম্বর দরবার পাকের রীতি রেওয়াজ পালনের জন্য নয়, এর অনেক নিগূঢ় রহস্য রয়েছে। এই সাজদা শরীফ দেওয়ার মধ্যে অনেক মর্তবা রয়েছে, অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক বরকত রয়েছে। এটা কখনোই নাজায়েজ না, এটা কখনোই বেদাত না। কেননা এই দেওয়ার রেওয়াজ এটা রাসূলুল্লাহ থেকে আসে। বলেন ঠিক কি আছে কি নাই? ভাই আমাদের কাছে আছে কি নাম পাক? নাম পাক ছাড়া কিছু আছে বলেন না? নাম পাক ছাড়া তো আমাদের সর্বসাধারণ কাছে আমাদের নাম পাক ছাড়া তো আমাদের কাছে আর কিছু নাই। এজন্য এই নাম পাকটাই আমরা নিয়ে যাই, ঠিক কি না বলেন? নাম পাকটাই তো ভাই আমরা নিয়ে যাচ্ছি, আর তো কিছু না। হ্যাঁ, আমরা কখনো এটা আমরা বলে বেড়াই না যে আমরা কখনো এটা আমরা শুধু এটা মনে করি না এটার বরকতে কবরের আযাব মাফ হয়ে যায়, কবরের আযাব মাফ হয়ে যায়। বেশক সেই বিশ্বাস আকীদা আমাদের আছে কি নাই বলেন? আছে। হ্যাঁ, তবে আমরা সর্বোপরি আমরা মাথায় রাখি যে এই নাম পাক যে আমরা নিয়ে যাচ্ছি এক মহান নিয়ামত, এক পরকালের পাথেও আমরা সাথে করে নিয়ে যাইতেছি, ঠিক কি না বলেন? পরকালের এক পাথেও আমরা নিয়ে যাচ্ছি। জেনে রাখবেন এই খানদানে মুস্তাফা দামান শুধু জান্নাত পাওয়ার জন্য ধরবেন না। খানদানে মুস্তাফা এই দামান ওনাদেরকে আঁকড়ে ধরা, এটা শুধু জান্নাত পাওয়ার লোভে না, আর জাহান্নাম থেকে শুধু বাঁচার জন্য না। আরে ভাই জান্নাত তো আপনি পাবেনই, জাহান্নাম থেকে তো আপনি বাঁচবেনই, কিন্তু পয়লা হচ্ছে যে খানদান পাকের এই দামানটাকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কি না বলেন? এরপরে যা হবার তো হবে, যা হবার তো হবে, কিন্তু খানদানে মুস্তাফাকে আঁকড়ে ধরতে হবে।
শুধু জান্নাত পাওয়ার লোভে নয়, জান্নাত পাওয়ার লোভে না। রাসূল বলে গেছেন তোমরা আমার আহলে বায়াতকে ধরে থাকো। আগে রাসূলুল্লাহর হুকুমটা থেকে আমাদের আগে অ্যাটেনশনটা থাকতে হবে। আমাদের বারসাখ, আমাদের এম, আমাদের লক্ষ্যটা থাকতে হবে যে আমার আপনার নবী তার খানদানে পাককে, মাওলা আলীকে, খাতুনে পাপা ইমাম হাসান আল হুসাইনকে, এই খানদান পাক, এই নিয়ামত পাক আমাদের পর্যন্ত আমরা যখন গৌসে সানি পাককে পেয়ে গেলাম, মেদিনীপুরের মাওলা পাককে পেয়ে গেলাম, বড় হুজুর পাককে পেয়ে গেলাম, বর্তমান প্রতিনিধি হিজ হলিডেজ সাইয়েদনা মানজানা ও মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী, এই নিয়ামত পাককে যখন আমরা পেয়ে গেলাম, রাসূলুল্লাহ বলেছেন আমার খানদান পাককে কিয়ামতের আগ পর্যন্ত আমার আহলে বায়াতের একজনকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, প্রেরণ করবেন। যখন আমরা বড় হুজুর পাককে পেয়ে গেলাম, যখন আমরা বর্তমান হুজুর পাককে পেয়ে গেলাম, রাসূলুল্লাহ এই হুকুম পালনের জন্য আগে রাসূলুল্লাহ আহলে বায়াতকে আমরা ধরে নিয়েছি ভাই। রাসূলুল্লাহর হুকুম আগে আমাদের মাথায়, ঠিক কি না? রাসূলুল্লাহর গাইডলাইন, রাসূলুল্লাহর দিক নির্দেশনা, এটাকে আমরা আগে মাথায় করে নিয়েছি। কি করেছি বলেন ভাই? মাথায় করে নিয়েছি। জান্নাত পাওয়ার লোভে না, আর জাহান্নামের ভয়ে না। বুঝতে পারলেন? জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয় নয়। আমরা হুজুরের হুকুম পা, ওই যে হুজুর বলে গেছেন গাইডলাইন, দিক নির্দেশনা দিয়েছে, ওটাকে আমরা আগে আমাদের মাথায় করে নিয়েছি। এরপরে কি হবে না হবে সে ফয়সালা আমার নবী পাকের হাতে, ঠিক কি না বলে? এই খানদানে পাকে ভাই আমরা এই মহান নিয়ামতটা, কিয়ামতটা, এই নিয়ামত কিয়ামতটা সুবহানাল্লাহ। বর্তমান হুজুর পাক যখন দেখবেন বায়াত করেন, এই কথাটা হুজুর পাক বলে থাকেন, এই নিয়ামত কিয়ামতটা আমাদের যাতে মিলে গেল, ঠিক কি না? এই নিয়ামত, আজ আপনি নিয়ামত পাক পেয়েছেন, এই নিয়ামতের দামান আপনি আজকে ধরলেন, এই নিয়ামত আজ পর্যন্ত শেষ হয়ে গেল না। দুনিয়ার যত ধন সম্পদ আপনি কামালেন, দুনিয়াতে শেষ হয়ে গেল, ঠিক না বলেন? জমিদারি বানাইলেন, জমিদারি দুনিয়াতে রেখে গেলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, ব্যাংক ব্যালেন্স দুনিয়াতে শেষ হয়ে গেল, দুনিয়াতে সব রেখে গেলেন। আর যখন খানদানে মুস্তাফাকে যখন আপনি ধরে নিয়েছেন, খানদানে মুস্তাফাকে যখন আপনি অর্জন করেছেন, এই নিয়ামত পাক কিয়ামত পর্যন্ত পেয়ে যাবেন। তাই হাসরের ময়দানে জমিদারি পাবেন না, দুনিয়ার জমিদারি পাবেন না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স হাসরের ময়দানে উঠবে। এই যে নিয়ামত পাক ধরে গেছেন, এটাই সেদিন পাবেন। এই জন্য হুজুর পাক বলেন এর নিয়ামত কিয়ামতটা, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কিয়ামত পর্যন্ত আপনি এর প্রতিফল পাবেন। কিয়ামত পর্যন্ত নিয়ামত পাককে আপনি পেয়ে যাবেন, খানদানে মুস্তাফাকে পেয়ে যাবেন, ঠিক কি না ভাই? এই জন্য ভাই আমরা এই নিয়ামত যখন আমরা পেয়েছি, আঁকড়ে ধরেছি, এই নিয়ামত পাককে আমরা সাথে করে আমরা এই পরকালের পথযাত্রায় আমরা নিয়ে যাই, ঠিক কি না বলে? আর এটা ডকুমেন্টারি, এটা দলিল ভিত্তিক, এটা শুধু আবেগ দিয়ে না, এটা ডকুমেন্টারি। এর কোরআন পাকের দলিল আছে, এর হাদিস শরীফের মধ্যেও এর অসংখ্য দলিল আছে যে কবরের মধ্যে ইনাদের তাবারক পাক, ইনাদের নাম পাক নিয়ে যাওয়া যায়, ঠিক কি না বলে ভাই? পরে ভাই যদি এখন কেউ না মানে কোনো সমস্যা তার, ঠিক কি না বলে? সমস্যা তার সমস্যা ভাই, এটা আমাদের কোনো সমস্যা না। এই জন্য আমি বলেছি যে নিয়ে যাওয়াটা সৌভাগ্য, আর যে দিতে পারে না সেই দুর্ভাগ্য হয়ে থাকলো, তাই না? হ্যাঁ, বলতে পারেন যে আমরা তো অনেক কাছে আহলে বায়াতকে মহব্বত করে কিনা বলেন, কিন্তু বায়াত হয়নি, তাদের সাজা শুনতে পারলো না। ওই যে আহলে বায়াতকে যে মহব্বত করেছে ভাই, কি করেছে বলেন? মহব্বত করেছে বলে এই দৃশ্যমান পৃষ্ঠা নেই নাই, কিন্তু নাম পাক তার ভিতরে আছে। নাম পাক তার ভিতরে আছে কিনা? আছে। হ্যাঁ, ওটা বাতিল। ওটা কি বলেন? বাতিল। যিনি বায়াত হচ্ছেন তিনি জাহিরি ভাবে নিয়ে যাচ্ছেন, আর যিনি বায়াত নাই কিন্তু আহলে বায়াতকে মহব্বত করেন, ওনাদের নাম পাকের জিকির করেন, সে বাতিল ভাবে এই নাম পাক তার ভিতরে আছে। এই খানদান পাকে সেও কিয়ামত পর্যন্ত পাবে।
আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত আমরা যারা দুনিয়াতে আমাদের নসিব হয়েছে, আমাদের ভবিষ্যৎ বংশধর কিয়ামত পর্যন্ত যেন এই নিয়ামত পাকের মধ্যে থাকা আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। সবাই বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।